ওম শান্তি। অব্যক্ত বাপদাদা সদা সমর্থ কিভাবে হবে? আজ সমর্থ বাবা তার চতুর্দিকের মাস্টার সমর্থ বাচ্চাদেরকে দেখছিলেন। এক হয়ে থাকে সদা সমর্থ, দ্বিতীয় হলো কখনো সমর্থ কখনো ব্যর্থের দিকে না চাইলেও আকৃষ্ট হয়ে যায়। কেননা যেখানে সমর্থ স্থিতি সেখানে ব্যর্থ হতে পারে না, সংকল্পও ব্যর্থ উৎপন্ন হবেই না। বাপদাদা দেখছিলেন যে কোনো কোনো বাচ্চা এখনো পর্যন্ত বাবার কাছে ফরিয়াদ করে যে কখনো কখনো ব্যর্থ সংকল্প বাবার স্মরণকে ফরিয়াদে বদলে দেয়। চাইছে না অথচ এসে যাচ্ছে। অশুদ্ধ চিন্তার স্টেজে তো মেজরিটির সময় পর্যন্ত সমাপ্ত করে ফেলেছে, কিন্তু ব্যর্থ দেখা, ব্যর্থ শোনা এবং ভাবা, ব্যর্থ সময় নষ্ট করা, এতে ফুল পাস হয়নি। কেননা অমৃত বেলার থেকে সারাদিনের দিনচর্যাতে নিজের মন আর বুদ্ধিকে সমর্থ স্থিতিতে স্থিত করবার প্রোগ্রাম সেট করো না। সেই কারণেই আপসেট হয়ে যাও। যেমন নিজের স্থূল কার্যের প্রোগ্রামকে তোমরা তোমাদের দিনচর্যা অনুসারে সেট করে থাকো, ঠিক সেরকমই নিজের মনসা সমর্থ স্থিতির প্রোগ্রাম সেট করলে স্বাভাবিকভাবেই কখনোই আপসেট হবে না। যত নিজের মনকে সমর্থ সংকল্পে বিজি রাখবে ততই মনেরও আপসেট হওয়ার সময়ই মিলবে না। আজকাল দুনিয়াতে যারা উঁচু উঁচু পজিশনে থাকে, যাদেরকে আইপি বা ভিআইপি বলা হয়, তারা সবসময় নিজের কাজের দিনচর্যাকে সময় অনুসারে সেট করে থাকে। তাহলে তোমরা কারা? তারা যতই ভিআইপি হন, কিন্তু সমগ্র বিশ্বে ঈশ্বরীয় সন্তান হওয়ার কারণে, ব্রাহ্মণ জীবন হওয়ার কারণে তোমরা যত ইচ্ছা ভি লাগিয়ে যাও তাও কম হবে, কারণ তোমাদের আধারে বিশ্বের পরিবর্তন হয়ে থাকে। তোমরা হলে বিশ্বের নবনির্মাণের আধার মূর্তি। অসীম ড্রামার মধ্যে তোমরা হলে হিরো অ্যাক্টর, আর হীরের তুল্য জীবন তোমাদের। তাহলে কতখানি বড় হলে এই শুদ্ধ নেশা সমর্থ বানিয়ে থাকে, আর দেহ অভিমানের নেশা নিচে নিয়ে আসে। তোমাদের হলো আত্মিক রুহানি নেশা, সেই জন্য নিচে নিয়ে আসে না, সদা উচ্চ উঠতি কলার দিকে নিয়ে যায়। সুতরাং ব্যর্থের দিকে আকৃষ্ট হওয়ার কারণ হলো নিজের মন বুদ্ধির দিনচর্চা তোমরা সেট করছো না। মনকে বিজি রাখার কলা সম্পূর্ণভাবে ইউজ করো না। দ্বিতীয়ত, বাপদাদা অমৃত বেলার থেকে রাতে ঘুমানো পর্যন্ত মনসা বাচা কর্মনা এবং সম্বন্ধ সম্পর্কে কিভাবে চলতে হবে অথবা থাকতে হবে, এই প্রতিটি কর্মের নিজের মনসা স্থিতির ডাইরেকশন আজ্ঞাপ্রাপ্ত হয়েছে। আর তোমরা সকলে আজ্ঞাকারী বাচ্চা হয়েছ নাকি হচ্ছ। আজ্ঞাকারী অর্থাৎ বাবার সম্বন্ধে বাবার ফুট স্টেপ গ্রহণকারী, অর্থাৎ কদমের ওপর কদম রেখে চলা। আর দ্বিতীয় সম্পর্ক হলো সজনীর। তো সজনীও কি করে? তাদের কোন শিক্ষা প্রাপ্ত হয়? সাজনের কদমে কদমে চলো। সুতরাং আজ্ঞাকারী অর্থাৎ বাপদাদার আজ্ঞারূপী কদমে কদম রাখা, সেটা সহজ নাকি কঠিন? কোথায় কদম রাখব, সঠিক পদক্ষেপ নাকি ভুল, এসব ভাবারও প্রয়োজন নেই। সহজই, কিন্তু সারাদিনে চলতে চলতে কোনো না কোনো আজ্ঞার উল্লঙ্ঘন হয়ে যায়। বিষয়গুলো ছোট ছোট, কিন্তু অবজ্ঞা হওয়ার ফলে একটু একটু করে বোঝা জড়ো হয়ে যায়। যে আজ্ঞাকারী তার সর্বসম্বন্ধ থেকে পরমাত্মার আশীর্বাদ প্রাপ্ত হয়, এটাই হলো নিয়ম। সাধারণভাবেও কোনো মনুষ্য আত্মা কোনো কিছুর জন্য ডাইরেকশন দিলে যথা আজ্ঞা বলে সেই কাজটা যদি করে দেওয়া হয়, তখন সেই ব্যক্তির মন থেকে যে কাজটা করলো তার প্রতি আশীর্বাদ অবশ্যই নির্গত হয়। আর এ তো হলো পরমাত্মার আশীর্বাদ। পরমাত্মার আশীর্বাদের কারণে আজ্ঞাকারী আত্মা সদা ডবল লাইট উড়তি কলার হয়ে থাকে। তার সাথে সাথে আজ্ঞাকারী আত্মার আজ্ঞা পালন করবার রিটার্নে বাবার দ্বারা উইল পাওয়ার বিশেষ বরদানের রূপে উত্তরাধিকারের রূপে প্রাপ্ত হয়। বাবা সব পাওয়ারের উইল বাচ্চাদেরকে দেন, সেই জন্য সকল পাওয়ার সহজেই প্রাপ্ত হয়ে যায়। অতএব এই রকম উইল পাওয়ার প্রাপ্তকারী আজ্ঞাকারী আত্মা উত্তরাধিকার, বরদান আর আশীর্বাদ এইসব প্রাপ্তিগুলি করে থাকে।
যে কারণে তারা খুশিতে নাচতে থাকে। বাহ বাহ, এর গীত গাইতে গাইতে উঠতে থাকে, কারণ তাদের প্রতিটি কর্ম তাদেরকে প্রত্যক্ষ ফল প্রাপ্ত করায়। কর্ম হলো বীজ, যখন বীজ শক্তিশালী ফলও তখন সেই রকমই প্রাপ্ত হবে, তাই না? তাই প্রত্যেক কর্মের প্রত্যক্ষ ফল বিনা পরিশ্রমে স্বতই প্রাপ্ত হয়ে থাকে। যেমন ফলের শক্তিতে শরীর শক্তিশালী থাকে, ঠিক সেই রকমই কর্মের প্রত্যক্ষ ফলের প্রাপ্তির কারণে আত্মা সদা সমর্থ থাকে। তো সদা সমর্থ থাকব, দ্বিতীয় আধার হলো সদা আর শত আজ্ঞাকারী হওয়া। এই রকম সমর্থ আত্মা সদা সহজে উঠতে থেকে নিজের সম্পূর্ণ গন্তব্য বাবার সমীপ স্থিতিকে প্রাপ্ত করে থাকে। সুতরাং ব্যর্থের দিকে আকৃষ্ট হওয়ার কারণ হলো অবজ্ঞা। বড় বড় অবজ্ঞা তোমরা করো না, কিন্তু ছোট ছোট অবজ্ঞা হয়ে যায়। যেমন মুখ্য প্রথম আজ্ঞা হলো পবিত্র হও, কামজিৎ হও। এই আজ্ঞা পালনে মেজরিটি পাস করে যাও। সরলমতি মাতারাও এতে পাশ হয়ে যায়। যে বিষয়টিকে জগতের মানুষ অসম্ভব মনে করে তাতে তোমরা পাস হয়ে যাও, কিন্তু তারই যে অন্য ভাই ক্রোধ, তাতে কখনো কখনো অর্ধেকই ফেল হয়ে যায়। এরপর চালাকিও কম করে না। কোনো কোনো বাচ্চা বলে, ক্রোধ করিনি তো, কেবল একটু শাসন তো করতেই হয়, ক্রোধ আসে না। একটু শাসন তো করতেই হয়। যখন অসম্ভবকে সম্ভব করে নিয়েছ, সেটা তো হলো তার ছোট ভাই। সুতরাং এটাকে আজ্ঞা বলবে না অবজ্ঞা? এতেও ছোট অবজ্ঞা। অমৃত বেলার নিয়ম আধা পালন করে থাকো, ঘুম থেকে উঠে বসে যাও, কিন্তু বাবার যেইরূপ আজ্ঞা সেই বিধির দ্বারা সিদ্ধিকে প্রাপ্ত করে থাকো। শক্তিশালী স্থিতি হয়। সুইট সাইলেন্সের সাথে সাথে নিদ্রা সাইলেন্সও মিক্সড হয়ে যায়। বাপদাদা যদি তোমাদের প্রত্যেকের এক সপ্তাহের টিভি দেখায়, সেসব দেখতে বেশ মজাই লাগবে। তো আধা আজ্ঞা তোমরা মানছ, নেমিনাথ হয়ে যাচ্ছ, কিন্তু সিদ্ধিস্বরূপ হচ্ছ না। একে কি বলা হবে? এই রকম ছোট ছোট আজ্ঞা রয়েছে। যেমন আজ্ঞা রয়েছে কোনো আত্মাকেই দুঃখ দেবে না, নেবেও না। এক্ষেত্রেও তোমরা দুঃখ দাও না, কিন্তু নিয়ে তো নাও, তাই না? ব্যর্থ সংকল্প চলার কারণে এটাই ব্যর্থ দুঃখ নিয়ে নিয়েছ। শুনে নিলে মানেই দুঃখী হলে। কানে নেওয়া কথাটা না চাইতেও মনের মধ্যে চলতে থাকে, এটা বলল কেন, এটা তো ঠিক বলল না, এটা হওয়া উচিত নয়। ব্যর্থ শোনা দেখার অভ্যাস 63 জন্ম ধরে রয়েছে, সেই জন্য এখনও সেই দিকেই আকৃষ্ট হয়ে যাও। ছোট ছোট অবজ্ঞাগুলি মনকে ভারী বানিয়ে দেয়, আর ভারী হওয়ার কারণে উচ্চ স্থিতির দিকে উঠতে পারে না। এটা হলো অত্যন্ত গুচ্ছ গতি। যেমন পূর্বজন্মের পাপকর্মের বোঝা আত্মাকে উঠতে দেয় না, সেই রকমই এই জন্মের ছোট ছোট অবজ্ঞাগুলি বোঝা যেই রকম স্থিতি চাও সেটা অনুভব করতে দেয় না। ব্রাহ্মণদের আচরণ হলো খুব সুন্দর। বাপদাদা জিজ্ঞাসা করেন, কেমন আছো? তো সকলেই বলবে খুব ভালো, সব ঠিক আছে। তারপর যখন জিজ্ঞাসা করেন যে যেমন স্থিতি হওয়া উচিত সেই রকম রয়েছে, তখন চুপ করে যায়। এই কারণে এই অবজ্ঞার বোঝা সদা সমর্থ হতে দেবেও না। তো আজ এই স্লোগান স্মরণে রাখবে, না ব্যর্থ ভাববে, না ব্যর্থ দেখবে, না ব্যর্থ শুনবে, না ব্যর্থ বলবে, না ব্যর্থ কর্মে সময় নষ্ট করবে। তোমরা সব খারাপকে পার করে গেছো, এখন আজ্ঞাকারী চরিত্রের চিত্র বানাও। একেই বলা হয় সদা সমর্থ আত্মা। আচ্ছা, সকল টিচার তোমরা হলে আর্টিস্ট, চিত্র বানাতে পারো, নিজের শ্রেষ্ঠ চরিত্রের চিত্র বানাতে পারো, তাই না? তো বড় থেকেও বড় চিত্রকার সে যে প্রতিটি কদমে চরিত্রের চিত্র বানাতে পারে। এই চরিত্রের চিত্র বানানোর জন্য তোমাদের জড় চিত্র অর্ধকল্প ধরে চলতে থাকে। তো টিচার অর্থাৎ বড় থেকেও বড় চিত্রকার, নিজের চিত্র বানাও, আবার অন্য আত্মাদেরও চিত্রকার তোমরা বানিয়ে দাও। অন্যদেরকেও শ্রেষ্ঠ চরিত্র বানানোর নিমিত্ত টিচার তোমরা। এতেই তোমরা বিজি থাকো, তাই না? ফুল বিজি থাকো। এক সেকেন্ডও মন বুদ্ধিকে অবসরে রাখলে ব্যর্থ সংকল্প নিজের দিকে আকৃষ্ট করে নেবে। বলেছিলাম না যে সেবার প্রত্যক্ষ ফল সদা প্রাপ্ত হবে? এটাই হলো লক্ষণ সদা আজ্ঞাকারী আত্মার।
কখনো সেবার প্রত্যক্ষ ফল প্রাপ্ত হয়, আবার কখনো হয় না। এর কারণ কি? কোনো না কোনো অবজ্ঞা হয়ে থাকে। টিচার্স অর্থাৎ অমৃত বেলার থেকে শুরু করে রাত পর্যন্ত প্রতিটি আজ্ঞার কদমে কদম রেখে চলা। এই রকম টিচার তোমরা নাকি কখনো কখনো অসতর্ক হয়ে যাও। অসতর্ক হইও না, দায়িত্বের মুকুটধারী তোমরা। কখনো মুকুট ভারী অনুভূত হলে নামিয়ে দিয়ে থাকে। তোমরা নামিয়ে ফেলা দলের নও, তাই না? সদা আজ্ঞাকারী অর্থাৎ সদা দায়িত্বের মুকুটধারী টিচার তো তোমরা সকলে, কিন্তু একেই বলা হবে যোগ্য টিচার, যোগী টিচার। টিচার কখনো কমপ্লেন করতে পারে না, তারা অন্যদেরকে কমপ্লিট করে থাকে, কমপ্লেন করে না তারা। কখনো এই রকম পত্র লেখো না তো যে কি করব, হয়ে গেছে, হওয়া তো উচিত নয়, সেসব তো সমাপ্ত হয়ে গেছে, তাই না? আগেও বলেছিলাম পত্র নিশ্চয়ই লিখবে, মধুবনে অবশ্যই পত্র পাঠাবে, কিন্তু আমি সদা ওকে, ব্যাস এই দুটি লাইন লেখো। যে পড়বে তারও টাইম নেই, তারপর তোমরা কমপ্লেন করে থাকো যে পত্রের উত্তর আসেনি। বাস্তবে তোমাদের সকলের পত্রের উত্তর বাপদাদা প্রতিদিনকার মুরলিতে তো দিয়েই দেন। তোমরা লিখবে ওকে, আর বাপদাদা ওকের রিটার্নে বলেন স্মরণের সেনসুমন আর নমস্কার। তাহলে এটা রেসপন্সই হলো না? সময়কে বাঁচাতে হবে, সেবার সমাচার শর্টে লেখো, তাহলে সময়ের ইকোনমি, কাগজেরও ইকোনমি, পোস্টের ইকোনমি যেন হয়। ইকোনমি হতে পারে, পত্র 3 পাতাতেও লেখা যেতে পারে। বিস্তারিতভাবে কাউকে যদি লেখার ডাইরেকশন দেয়া হয় সেক্ষেত্রে অবশ্যই লেখো, কিন্তু ক্ষমা চেয়ে পত্র লিখলে তখন 2 লাইনে লিখতে পারো। লুকিও না, কিন্তু শর্টে লেখো। এমন অনেক পত্রও থাকে যার মধ্যে কোনো সার বস্তু থাকে না। বাবাকে বলছে আমার এই কাজটা করে দাও, আমাকে ঠিক করে দাও, আমার কাজকর্মের অবস্থা ভালো নয়, ঠিক করে দাও, আমার স্ত্রীর শরীর ঠিক করে দাও। এই রকম পত্র একবার নয় 10 বার পাঠাতে থাকে। তো এখন ইকোনমির অবতার হও আর বানাও। আচ্ছা, এই মেলা সকলের ভালো লাগে, তাই না? দুনিয়ার মানুষ বলে মেলা তো 2 দিনের, আর তোমাদের মেলা হলো 4 দিনের। সকলের পছন্দ এই মেলা। আচ্ছা, চতুর্দিকে সদা সমর্থ আত্মাদেরকে, সদা প্রতিটি কদমে আজ্ঞাকারী থাকা আজ্ঞাকারী বাচ্চাদেরকে, সদা ব্যর্থকে সমর্থে পরিবর্তন করতে পারা বিশ্ব পরিবর্তক আত্মাদেরকে, সদা নিজের চরিত্রের চিত্রকার বাচ্চাদেরকে বাপদাদার স্মরণের সেনসুমন আর নমস্কার। অব্যক্ত বাপদাদার জোন অনুযায়ী বাচ্চাদের সাথে সাক্ষাৎকার। বোম্বে গুজরাট গ্রুপ। অসীম জগতের পিতার অর্থাৎ অসীম জগতের মালিকের বালক আমরা এই রকম মনে করো। বালকই মালিক হয়ে থাকে, সেই জন্য বাপদাদা বাচ্চাদেরকে মালেকম সলাম বলে থাকে। অসীম জগতের পিতার অসীম উত্তরাধিকারের বালক তথা মালিক তোমরা। তো অসীম উত্তরাধিকারের খুশিও তো অসীমই হবে, তাই না? বাবা বাচ্চাদেরকে নিজের থেকেও আগে রাখেন, বিশ্বরাজ্যের অধিকারী বাচ্চাদেরকে বানান, নিজে তো হন না। সুতরাং বর্তমান এবং ভবিষ্যৎ দুয়েরই অধিকার প্রাপ্ত হয়েছে, আর দুটোই হলো অসীম। সত্যযুগেও তো সীমিত কোনো কিছুই হবে না, না, না ভাষার, না রঙের, না দেশের। এখানে তো দেখো কত কিছুই সীমিত। অসীম আকাশকে সীমায় বেঁধে দিয়েছে, ওখানে সীমিত কোনো কিছুই হবে না। তাহলে তো অসীম রাজ্যভাগ্য হয়ে গেল। কিন্তু অসীম রাজ্যভাগ্য যারা প্রাপ্ত করবে, আগে এই সময় নিজের দেহের সীমার থেকে ঊর্ধ্বে যেতে হবে। যদি দেহভাবের সীমার থেকে বের হবে তবে বাকি সব সীমার থেকেও বেরিয়ে যেতে পারবে। সেই জন্য বাপদাদা বলেন আগে দেহসহ দেহের সর্বসম্বন্ধের থেকে অলিপ্ত হও। প্রথমে দেহ, তারপর দেহের সম্বন্ধী। তো এই দেহভাবের সীমার থেকে বেরিয়েছ, কারণ দেহের সীমানা কখনোই উপরে নিয়ে যাবে না। দেহ হলো মাটি, মাটি সবসময় ভারী হয়। কোনো জিনিস মাটির হলে সেটা ভারী হবে, তাই না? এই দেহ তো হলো পুরানো মাটি, এতে ফেসে গেলে কি পাবে? কিছুই পাবে না। সুতরাং সদা এই নেশা রাখো যে অসীম পিতা আর অসীম উত্তরাধিকারের বালক তথা মালিক আমি। যখন বালক হতে হবে সেই সময় মালিক হইও না, আর যখন মালিক হতে হবে তখন সেই সময় বালক হইও না। যখন কোনো মতামত
দিতে হবে, প্ল্যান ভাবতে হবে, কোনো কাজ করতে হবে, সেই সময় মালিক হয়ে করো। কিন্তু যখন মেজরিটির দ্বারা বা নিমিত্ত হওয়া আত্মাদের দ্বারা যদি কোনো বিষয় ফাইনাল হয়ে যাবে, সেই সময় বালক হয়ে যাও, সেই সময় মালিক হয়ে যেও না। আমার সিদ্ধান্তটাই ঠিক, আমার প্ল্যানটাই ঠিক, না, সেই সময় মালিক হইও না। কোনো সময় রায় বাহাদুর হতে হবে, আর কোনো সময় রায় মেনে নেবে। যে এই পদ্ধতিটিকে বুঝে যায় সে কখনোই নিচে উপরে হয় না, সে পুরুষার্থ এবং সেবাতে সফল হয়, নিজেকে মোল্ড করতে পারে, নিজেকে নত করতে পারে। যে নত হতে পারে তার সর্বদা সেবার ফল প্রাপ্ত হয়। অতএব সেবার বিধি হল বালক তথা মালিক। সময় অনুসারে বালক হওয়া, সময় অনুসারে মালিক হওয়া, এই বিধিকে জানো। যদি ছোট বিষয়কে বালক হওয়ার পরিবর্তে মালিক হয়ে সিদ্ধ করতে যাও তবে পরিশ্রম বেশি লাগবে আর ফলও কম প্রাপ্ত হবে। আর যে বিধিকে জানে সময় অনুসারে তার পরিশ্রম কম আর ফলও বেশি প্রাপ্ত হয়, তার মুখে সর্বদা হাসি থাকবে, নিজেও খুশি থাকবে আর অন্যদেরকে দেখেও খুশি হবে। কেবল আমি খুব খুশি এমন নয়, বরং খুশি করতেও হবে, খুশি থাকতেও হবে, তখনই রাজা হবে। নিজেকে যদি মোল্ড করো তবে গোল্ডেন এজের অধিকার অবশ্যই প্রাপ্ত হবে। আচ্ছা, বরদান। স্থূল এবং সূক্ষ্ম উভয় রীতির দ্বারা নিজেকে বিজি রেখে মায়াজিৎ বিজয়ী ভব। বিস্তার। নিজেকে সেবাধারী মনে করে নিজের আগ্রহ এবং উৎসাহের সাথে সেবাতে বিজি থাকো, তবে মায়া কোনো চান্স পাবে না। যখন সংকল্পে, বুদ্ধিতে কিংবা স্থূল কর্মনার থেকে ফ্রি থাকো তখন মায়া চান্স নিয়ে নেয়। কিন্তু স্থূল এবং সূক্ষ্ম উভয় রীতিতে খুশি মনে সেবাতে বিজি থাকো, তবে খুশির কারণে মায়া সম্মুখীন হওয়ার সাহস করতেই পারবে না। সেই জন্য নিজেই টিচার হয়ে বুদ্ধিকে বিজি রাখার ডেইলি প্রোগ্রাম বানাও, তবে মায়াজিৎ বিজয়ী হয়ে যাবে। স্লোগান। নিশ্চয় আর নেশার সাথে বলো বাবা আমার সাথে আছেন, তবে মায়া সমীপে আসতে পারবে না। ওম শান্তি।